ম্যাথ মেন্টরসের পার্ট 3 সকলকে স্বাগতম। আমরা আজকে 3.1-এর 5 এবং 6 এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব 6 এবং পরবর্তীতে পর্যায়ক্রমে 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা 5 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি 6 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি দেওয়া আছে 2x plus 2y(x) equal 3। আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রদত্ত রাশি দেওয়া আছে x² plus 1/x²। এখানে x² plus 1/x² কে আমরা যদি ভাঙাই, অর্থাৎ x কে যদি a ধরি এবং 1/x কে যদি আমরা b ধরি, তাহলে পাচ্ছি a² plus b² অনুসিদ্ধান্ত। a² plus b² মানে হচ্ছে a plus b whole square minus 2ab অথবা a minus b whole square plus 2ab। আমি যখন সূত্রের অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম তখন সবাইকে অবগত করেছিলাম যে আমরা প্রয়োজন সাপেক্ষে a plus b whole square অথবা a minus b whole square অনুসিদ্ধান্তটা ইউজ করব। এখানে যেহেতু মানের জায়গায় দেওয়া আছে প্লাস, তাই আমরা অবশ্যই প্লাসের অনুসিদ্ধান্তটা নিয়ে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে x কে যদি a ধরি এবং 1/x কে যদি b ধরি, তাহলে a² plus b² হচ্ছে a plus b whole square minus 2ab। এখানে x ভ্যানিশ, অর্থাৎ x plus 1/x এর মান আমাদের বের করতে হবে, কিন্তু পক্ষান্তরে x plus 1/x এর মান এখানে দেওয়া নেই। তবে 2x plus 2/x থেকে যদি আমরা একটা 2 কমন নিই, তাহলে পাচ্ছি x plus 1/x ইকুয়াল কত? 3। অতএব x plus 1/x ইকুয়াল হচ্ছে 3/2। আমরা যদি এখানে 3/2 মান বসাই এবং স্কয়ার করি -2, তাহলে আমরা মান পাচ্ছি 4, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9 - 2। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি 4, 9 4 দুগুণে 8, অর্থাৎ নিচে হচ্ছে 4, উপরে 9 থেকে 8 মাইনাস হলে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের নাম্বার। 5 নম্বরে দেওয়া আছে x minus 1/x equal 4। আমরা এই অঙ্কটা দুইটা টাইপে সমাধান করতে পারি। প্রথমত আমরা মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্তগুলো আছে, এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে প্রথমে এর মান নির্ণয় করার চেষ্টা করব। পরবর্তী কোনো ক্লাসে আমি এর দ্বিতীয় ওয়াইটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখে এখানে দেওয়া আছে x minus 1/x equal to 4। তারা বের করতে বলছে LSA, অর্থাৎ যেহেতু এটা সমান, এটা তারা প্রমাণ করতে বলছে, সেজন্য আমরা x⁴ plus 1/x⁴ কে LS এবং 322 কে RS হিসেবে বিবেচনা করব। এখানে LS ইকুয়াল x⁴ plus 1/x⁴। এটিকে আমরা লিখতে পারি x² তার উপর স্কয়ার 1/x² তার উপর স্কয়ার। এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে অবশ্যই আমরা একটা অনুসিদ্ধান্ত ফেলতে পারি এরকম a² অর্থাৎ a plus b whole square minus 2ab। অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে a বলতে হচ্ছে x² এবং b বলতে হচ্ছে 1/x²। এখন এই x² ভ্যানিশ, তাহলে এখানে কিন্তু আবার সূত্র পড়ে যায়, অনুসিদ্ধান্ত পড়ে যায়। আমরা যখন 6 নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম তখন অবশ্যই এরকম একটা দাগের সাথে পরিচিত হয়েছিলাম। তখন আমরা দেখছিলাম এই x কে যদি আমরা a ধরি এবং 1/x কে যদি আমরা b ধরি, তাহলে পাই a² plus b² অনুসিদ্ধান্ত। তখন আমরা আরেকটা ব্যাপার আলোচনা করেছিলাম, এইখানে পরবর্তী সূত্রটা যখন আমরা অনুসিদ্ধান্ত যখন অ্যানালাইসিস করব, তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ওইটা এই a² plus b² equal to a plus b whole square minus 2ab a minus b whole square plus 2ab কোন অনুসিদ্ধান্তটাকে সমর্থন করছে, তার জন্য অবশ্যই আমাদের তাকাতে হবে এই মানের দিকে। এখানে যেহেতু x মানে 1/x এর মান দেওয়া, অবশ্যই দ্বিতীয়বার যখন আমরা এই অনুসিদ্ধান্তটা ফেলবো, অবশ্যই এই পাশে যে মান দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে আমাদের এই অনুসিদ্ধান্তটা ফেলতে হবে। এখানে x কে যদি আমরা a ধরি, 1/x কে যদি b ধরি, তাহলে অবশ্যই মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, অর্থাৎ লিখতে হবে x minus 1/x whole square plus 2, a বলতে হচ্ছে x, b বলতে হচ্ছে 1/x। এই পাশে এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কয়ার এবং বাহিরে কি মাইনাসে 2। এখানে x minus 1/x এর মান হচ্ছে 4, তার উপর হচ্ছে স্কয়ার প্লাস 2, এই x ভ্যানিশ, সেকেন্ড ব্র্যাকেট, উপর হচ্ছে স্কয়ার মাইনাস 2। এই 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 2, তার উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2। 16 আর 2 18, অর্থাৎ 18 উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2। 18 উপর স্কয়ার মানে হচ্ছে 324 মাইনাস 2। 324 থেকে 2 মাইনাস হলে হচ্ছে 322, যা আমাদের এর সাথে মিলে গেছে, অর্থাৎ RS প্রুভড, PRO প্রুভড।
ধন্যবাদ।